রিলেশনশিপ গো, ন্যানোশিপ কামিং। মানুষের সম্পর্কের রসায়ন চিরকালই রহস্যময়। ভালোবাসা এসেছে নানা ধরনের রূপ ও সৌন্দর্য। প্রতিনিয়তই বদলাচ্ছে ভালোবাসার ধরন ও ভাষা। মিলেনিয়াল ও জেনজি জেনারেশন হাত ধরে সম্পর্কের অভিধানে যোগ হয়েছে শিপ একটি শব্দ। এই যেমন রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বিভিন্ন ধরনের শিপের মধ্যে কিছু শব্দ। বর্তমান সময়ে খুব দাপিয়ে বেড়াচ্ছে একটি শব্দ সিচুয়েশনশিপ, যেটি হচ্ছে চাপে পড়ে বাধ্য হয়ে একটি সম্পর্ক বয়ে বেড়ানো, যাকে বলে সিচুয়েশনশিপ। অর্থাৎ চাপে পড়ে বাধ্য হয়ে যে সম্পর্কটি বয়ে বেড়ায় তাই হচ্ছে সিচুয়েশনশিপ। বর্তমানে এই শব্দটিও আবার এখন বাতিলের খাত। সম্প্রতি আরও একটি নতুন শব্দ যোগ হয়েছে, ন্যানোশিপ। নাম থেকে বোঝা যাচ্ছে সিচুয়েশনশিপের মতো একটি মাইক্রো নয়, ন্যানো। ন্যানোশিপের ঝুঁকি। আধুনিক ডেটিং অ্যাপের মাধ্যমে ন্যানোশিপ বেশ জনপ্রিয়। অনেকে তো টেরই পান না যে তিনি যা করছে তাই কিন্তু ন্যানোশিপ। অনেকেই ব্যক্তিগত কারণে বা নিজের সিদ্ধান্তেই জীবনে কোনো ব্যক্তিগত কারণে সিরিয়াস সম্পর্কে জড়াতে চান না। তার জন্য ন্যানোশিপ এক ধরনের ডিটক্স হিসেবে কাজ করে। এটা ন্যানোশিপের ডিটক্স হিসেবে কাজ করে। কোনো পিছুটান ছাড়াই নতুন কারোর সঙ্গে সময় কাটানো তাদের এক ধরনের মানসিক প্রশান্তি দেয়। সহজ কথায় ন্যানোশিপ হলো এমন এক ধরনের রোমান্টিক মিথস্ক্রিয়া যেটি কোনো কফি শপে বসে এক কাপ কফি খাওয়ার মুহূর্ত হতে পারে, কিংবা ছুটির দিনে ঘুরতে গিয়ে কয়েকদিন কাটানোর সময় হতে পারে।